বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো তুলসী পাতা গাছ। তুলসী পাতা গাছ দেখুন কত ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু সেখানে একটা প্রবলেম হয়ে গেছে, এটাই যে গাছগুলোর পাতাগুলো নষ্ট করে ফেলছে এক ধরনের পোকা। এগুলো এক ধরনের মাছি গাছটাকে একেবারেই নষ্ট করে ফেলছে। গাছটা এক সময় মরে যাবে পাতাগুলো নষ্ট হতে হতে। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি এটাই, এক নম্বরে ধাপ হচ্ছে 1 লিটার জলে আমরা 1 ml পরিমাণ শ্যাম্পু জল এবং 3-4টা ন্যাপথালি, 1 চিমটি হলুদ গুঁড়ো, এগুলো মিক্স করে আমরা গাছটায় স্প্রে করে দিতে পারি। স্প্রে করলে হবে কি, পোকাগুলো একদম নির্মূল হবে এবং এটা কন্টিনিউ সপ্তাহে 2-3 দিন করতে হবে, না হলে পোকাগুলো আবার আসবে, গাছটাকে নষ্ট করে ফেলবে। আজ হচ্ছে একটা বিশেষ দিন, আমাদের একাদশী ব্রত, পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই জন্য আমি এটাকে আর পিঞ্চিং করলাম না, নতুবা অন্য দিন হলে আমি পিঞ্চিং করে একেবারে পোকাগুলো ফেলে দিতাম, কারণ এরাও তো জীব, এদেরও জীবন আছে, এদের মারাটা উচিত হবে না। এজন্য আমি করতাম কি, পিঞ্চিং করে ফেলে দিতাম পোকাসহ। কিন্তু আজকে একাদশী ব্রত, এটা আমাদের করা ঠিক হবে না হিন্দু ধর্মাবলম্বীদের, তো এজন্য করলাম। আপনারা, আমি যে নিয়মটা বলেছি সেইভাবে আপনারা ব্যবহার করবেন, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে এসে এই অবস্থা দেখেছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি সেটা আমি দেখাবো আপনাদের। যে এখানে 1 মগ জল নিয়েছি, জলটা দিয়ে আমি মাছিগুলো তাড়িয়ে দেব, তাতে পোকাগুলো উড়ে চলে যাবে। আপাততর জন্য গাছটা বেঁচে থাকলো, ক্ষতি হলো না। ব্যাস, দেখুন কোনো ধরনের পোকা নাই এখন। প্রবলেম নাম্বার 2, এখন কথা বলবো ড্রাগন গাছ নিয়ে। ড্রাগন গাছে আমার একটা গাছ আছে, যেটা আমি কখনো ফল দেখতে পারিনি। তো সেটা একটা ভুলের কারণ আছে, যে আমি কাটিং করি না বছর অন্তর বা দু বছরে 2বার। তো সেক্ষেত্রে হয় কি, ফলগুলো দাঁড়ায় না এবং আমি পলিনেশন করতে পারি না। আমার একটা ছোট বেবি আছে, যাকে ঘিরেই সব কিছু। তো ওকে কভার করে আমি উপরে আসতে পারি না, যে কারণে আমি পলিনেশন করতে পারি না, এজন্য ফলও আমি দেখতে পারি না। তবে একটা জিনিস আমি ফলো করেছি, যে বন্ধুরা অনেক সময় হচ্ছে কি, আমরা সব ধরনের ডালগুলোই কেটে ফেলবো, এইটা ভেবে নিই, কিন্তু না, আমরা কাটবো কোন কোন ডাল সেটা আমি বলে দিচ্ছি আজকে। এই ধরনের, এই যে কচি ছোট ছোট, দেখেন গ্যাপটা কিন্তু অল্প, এই ধরনের ডালগুলো আমরা কেটে ফেলবো, পিঞ্চিং করে ফেলবো। তো যেগুলো একেবারে পরিপক্ক ডাল, সেগুলো আমরা রাখবো। যেমন দেখুন, এই গাছটা কিন্তু আমার বয়স হয়েছে মাত্র 1 বছর, বেশি বয়স হয়নি, তারপরেও কিন্তু এখানে একটা মোটামুটিভাবে ফুল এসে গেছে, যেটা 2-3-4 দিনের ভিতরেই ফুলটা ফুটবে। তো দেখি ফলে রূপান্তরিত হয় কি না। তো সেক্ষেত্রে এই যে এখানে দেখুন, এই এই ডালটার চেয়ে এটা কচি, এটা আমরা একেবারেই ফেলে দেব। আর এটা দেখুন, এটা কিন্তু মোটামুটি ম্যাচিউরড ডাল। তো এক্ষেত্রে আমরা করব কি, এখান থেকে কেটে ফেলবো। আর এটাও কিন্তু দেখুন, গ্যাপটা কিন্তু অনেকখানি। এই ধরনের গ্যাপযুক্ত ডালগুলো আমরা রেখে দেব, কারণ এখানে ফল আসার চান্স বেশি থাকে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আসলাম আমার বাগানের প্রবলেম নম্বর 3 নিয়ে। তো দেখুন,
আমার বাগানে মূল অসুবিধা হচ্ছে কবুতর। কবুতর আমার কচি কচি ডালগুলো এবং কচি গাছগুলো বাড়তেই দেয় না, যে কারণে গাছগুলো মরে যায়, গাছগুলো আর আমি হারিয়ে ফেলি একদমই। তো সেক্ষেত্রে আমি একটা পথ অবলম্বন করেছিলাম। দেখুন, এখানে হচ্ছে অপরাজিতা, এখানে অনেক চারা উঠেছে। আমি এখানে প্রায় 10 থেকে 12টা বীজ ফেলেছি, কিন্তু একবার চারা উঠে আর কবুতর খেয়ে ফেলে। মানে আমার পিঞ্চিং করতে হয় না, ওরা পিঞ্চিং করতে 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 খেয়ে ফেলে। সেক্ষেত্রে গাছটা হয় কি, মারা যায়। আমি এই অবলম্বন করেছি গাছটা বাঁচানোর জন্য। দেখুন, এখানে অনেক ঘাস পাবেন, অবাঞ্ছিত গাছ পাবেন, সেগুলো তুলে ফেলে দেবেন। না তুলে ফেললে এই যে আমার অপরাজিতা গাছ, এটার ক্ষতি করে ফেলবে এই গাছগুলো। দেখুন, আমার ছোট বেবিটার জন্য আমি কিন্তু ছাদে সময় দিতে পারি না, যে কারণে দেখুন গাছের গোড়ায় কি অবস্থা, ঘাস আর ঘাস। তো এটা আমি বৃষ্টি এলে মাটি যখন নরম হবে তখন আমি উঠিয়ে ফেলে দেব। এই হচ্ছে। বন্ধুরা, এখন আলোচনা করব ধাপ নম্বর 4। এখানে দেখো অনেক কলি কিন্তু হলুদ হয়ে গেছে, যে কারণে কলিগুলো ফোটার আগেই ঝরে যাচ্ছে। এটার কারণ হচ্ছে গাছে ফাঙ্গিসাইড লেগেছে। তো আমরা করব কি, বিভিন্ন কিছু ইউজ না করে আমরা ফাঙ্গিসাইড ইউজ করব। এখানে বিভিন্ন ধরনের কোম্পানির ব্র্যান্ড পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সাফ এবং ব্যাবিস্টিন, এই ধরনের ফাঙ্গিসাইড, যেটা গাছকে সুস্থ সবল করে তুলবে এবং এ ধরনের কলি পড়া রোধ করবে। প্রবলেম নাম্বার 5-এ যাওয়ার আগে বন্ধুরা, আমার গ্রাফটিং করা গাছটা দেখে নেই। আজকে 2 ধরনের ফুল ফুটেছে। দেখো, গ্রাফটিং করা গাছে অনেক কলি এসেছে। বন্ধুরা, এবার আসছি প্রবলেম নম্বর 5-এ। দেখো, এখানে কিন্তু প্রচুর মিলিবাগ পোকা আক্রমণ করেছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটাই করব, আমরা তুলসী গাছের জন্য যেটা বলেছি, যে 1 লিটার জলে শ্যাম্পু এবং ন্যাপথালি ও 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে স্প্রে করে দেব এবং সপ্তাহে সেটা 2 থেকে 3 দিন। তাতে হবে কি, মিলিবাগ পোকাগুলো মরে যাবে এবং গাছটা সুস্থ সবল থাকবে। দেখো, এটা যেহেতু তুলসী গাছ নয়, সেক্ষেত্রে আমি ফুলটা ফোটার বা কলিটার মায়া করব না। এখানে আমি পিঞ্চিং করে দিচ্ছি। দেখো, পিঞ্চিং করে দিচ্ছি, গাছটা বেঁচে গেল। বন্ধুরা, আজ ভিডিওটি দীর্ঘ করব না বেশিক্ষণ, কারণ অনেক সময় হয়েছে।
তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছেন বলে আপনাদের অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।